আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে তো ঈদ চলে আসলো, তো ঈদের কেনাকাটা তো করতেই হবে। আজকে আমি চলে আসছি বনানী প্রাইডের যে আউটলেট আছে সেটাতে, কারণ আমার শাশুড়ির জন্য আমি 2টা শাড়ি নিব। আমার শাশুড়ি আবার এই প্রাইড থেকেই কাপড়গুলো কিনে, এগুলো কটনের, এগুলো পরতেই বেশি পছন্দ করে। এই জন্য আমি 2টা শাড়ি নিচ্ছিলাম। তো এই শাড়িটা আমরা নিয়েছি, এই যে এই 2টা শাড়ি কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার শাশুড়ি আবার প্রাইডের শাড়ি ছাড়া অন্য শাড়ি খুব একটা বেশি পরতে পারে না। তো আমি আবার আউটলেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আয়না দেখলে তো আমার একটু ছবি তুলতে মন চায়, এই জন্য আমি একটু ছবি তুলছিলাম। এখানে আবার দেখি অনেক ওয়ান পিসের কালেকশন আছে, সবগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা কেনাকাটা শেষ করে এখান থেকে এখন চলে যাব। এটা হচ্ছে বনানীতে। তো আমি আর আপনার ভাইয়াই গিয়েছিলাম। এদিকে দেখে আবার এই স্টেসির আউটলেট, এখানে এবার যাওয়া হয়নি আমাদের, কারণ এবার এখান থেকে কোনো কেনাকাটা করব না। পরে আবার চলে আসলাম অঞ্জনসে। অঞ্জনসের ওই যে শোপিসটা ছিল এটা তো আমার অনেক ভালো লেগেছে। এখানে এসেছে হচ্ছে আমার আব্বা আর হচ্ছে আমার শ্বশুর আব্বার জন্য পাঞ্জাবি কিনতে। তো এখান থেকে আমি আমার শ্বশুর আব্বার জন্য পাঞ্জাবি নিয়েছি। আমার আব্বার জন্য আর কেনা হয়নি, আব্বার জন্য শার্ট নিয়েছি। তো আমি এখান থেকে হোয়াইট কালারের পাঞ্জাবি চয়েস করছিলাম, কারণ আমার শ্বশুর আবার হোয়াইট কালারের পাঞ্জাবিটাই বেশি পছন্দ করে, এজন্য আমরা হোয়াইট কালার নিচ্ছিলাম। তো এখানে আবার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সব কিছুই ব্লু ব্লু একটা ভাইব দিচ্ছিল। দেখুন জায়গাটা কত সুন্দর, অনেক ভালো লাগছিল এখানে। এরপর আমরা চলে আসলাম বাটার শোরুমে। এখানে থেকে আপনাদের ভাইয়ার জুতা নেব, ওই যে জুতাটা আমরা নিয়েছি। তারপরে ও ব্ল্যাক কালারটা ট্রায়াল দিচ্ছিল, এটাও নিতে চেয়েছিল, কিন্তু এটা ওর পায়ে ঠিক মতো হচ্ছিল না। ও আবার সব জুতা পরতে পারে না, এই একটা সমস্যা। এখানে আবার আমি আমার জন্য জুতা দেখছিলাম, এই ব্ল্যাক কালার আর এই অনিয়ন কালার, 2টা জুতাই কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমার আর কেনা হয়নি। দেখি অন্য একদিন আবার যাব, সময়ে হয়নি আর কি। তারপরে চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য, কারণ আমি রোজা রেখেছিলাম, অনেক পিপাসা লাগছিল। পরে আপনাদের ভাইয়া একটা আইসক্রিম কিনে দিয়েছে আমাকে, সেটাই খাচ্ছিলাম। এরপর চলে আসলাম বাচ্চাদের কেনাকাটা করার জন্য। এখান থেকে আমি সব সময় কেনাকাটা করি বাচ্চাদের, কিন্তু এবারে কালেকশনগুলো খুব একটা ভালো লাগেনি, চোখে পড়ার মতো কিছুই ছিল না। শুধু শার্ট ছিল, কিন্তু বাচ্চাদের জন্য আমার শার্ট খুব একটা পছন্দ হয় না, টি শার্টই ভালো লাগে। এরপর আমরা চলে আসলাম গুলশান হচ্ছে স্পার্ক গিয়ারে। এখানে আবার বাচ্চাদের খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। তবে এবার যেন কেমন লাগছে, সব কিছুই মনে হচ্ছে সব কিছুই পুরাতন, নতুন কিছুই আনেনি ওরা, চোখে পড়ার মতো কিছুই পাচ্ছি না ওই রকম। এরপর দেখুন আমরা আয়নের জন্য জিন্স প্যান্ট নিচ্ছিলাম। বাসায় চলে আসলাম, এই যে দেখুন আয়ন পাখি সব কিছু খুলে খুলে দেখছিল, কোনটা থেকে কোনটা দেখবে, পুরো অস্থির করে দিয়েছে। ও অনেক খুশি থাকে এরকম বাইরে ঘুরতে যেতে পারলে। এখানে সাথে আবার আমরা কি কি কিনেছি সেগুলো খুলে খুলে দেখাচ্ছিল। এটা হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবি, আর এই যে এই 2টা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আপনাদের ভাইয়া আবার শুক্র শনি ছাড়া তো বন্ধ পায় না, ওই শুক্র শনি করে যেতে হয়। আর এটা হচ্ছে আমার আব্বার জন্য একটা শার্ট নিয়েছি, আর এটা আপনাদের ভাইয়ার শো। পরে